বিজয় দিবসের কনসার্টে গানের চেয়েও বেশি নাচের জন্য আলোচিত হয়েছেন দেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার রহমান। রাজধানীতে অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্টে তার মঞ্চে উপস্থিতি ছিল একদম নতুন ধরনের ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচ দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও তার পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে অনেকের কাছেই তার নাচের পরিমাণের তুলনায় গান কম শোনার অভিযোগ তুলেছেন। কিছু সমালোচক তার পারফরমেন্সকে কেবল নাচ হিসেবে দেখছেন, যার ফলে একদিকে যেমন তিনি প্রশংসা পেয়েছেন, অন্যদিকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। দেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার রহমান সম্প্রতি অনুষ্ঠিত বিজয় দিবসের কনসার্টে তার অভিনব স্টাইল এবং প্রাণবন্ত নাচের জন্য আলোচনায় এসেছেন। রাজধানীতে অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্টে গানের চেয়ে অধিক নাচের জন্য তিনি বিতর্কের সম্মুখীন হয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তার এই পারফরমেন্স নিয়ে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেফারের পারফরমেন্সে উপস্থিত ছিল একদম নতুন এবং ফ্যাশনেবল লুক। তিনি গাঢ় সবুজ শাড়ি, মেরুন রঙের ব্লাউজ, নেকলেস এবং কপালে টিপ নিয়ে মঞ্চে ওঠেন। তার চুল ছিল আলগাভাবে বাঁধা এবং ঠোঁটে ছিল সজীব হাসি। এই অবস্থায় তিনি জনপ্রিয় গান বসন্ত বাতাসে পরিবেশন করেন। তবে তার গানের চেয়ে নাচের পরিমাণ ছিল বেশি। ভাইরাল হওয়া ভিডিওতে তার নাচের দৃশ্যই বেশি নজর কাড়ে। কিন্তু এই নাচের জন্য তিনি দ্রুতই সমালোচনার মুখে পড়েন। দর্শকরা মন্তব্য করেন, গান কম শুনছি, পাঙ্গাস মাছের পেটি দেখছি বেশি, অসাম। একজন প্রশ্ন করেছেন, সাউন্ড বক্সে গান বাজিয়ে কনসার্টে গানই শোনাতে হলে তাহলে জেফারকে কি শুধু নাচ দেখানোর জন্যই আনানো হয়েছে? এমন মন্তব্যের মধ্য দিয়ে তার পারফরমেন্স নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। আরও একজন লিখেছেন, কনসার্টে ধরা খেলেন, নিজের গলায় গান না গেয়ে শুধু নাচানাচি করেছেন। তবে এই সমালোচনার বিপরীতে অনেকেই জেফারের প্রতিরক্ষাও করেছেন। একজন মন্তব্য করেন, আপনি হয়তো জানেন না, এসব কনসার্টে আগে থেকেই ভয়েস রেকর্ড করা থাকে, অর্থাৎ দর্শকরা মনে করছেন মঞ্চে গাওয়া গানটি লাইভ না হয়েও পারফর্ম করা হয়েছিল। 2011 সালে ইউটিউবে ইংরেজি গান কভার করে সাড়া ফেলা জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে তিনি স্টেজ শোতে অংশগ্রহণ শুরু করেন এবং দেশের বড় বড় ব্যান্ডের সঙ্গে অসংখ্য শো করেছেন। তার সক্রিয় গায়কী, ফ্যাশন স্টেটমেন্ট এবং নাচের ধরন তাকে সবার থেকে আলাদা করে তুলেছে। তবে বর্তমানে তার এই নাচের জন্য তার পরবর্তী স্টেজ পারফরমেন্স নিয়ে দর্শকদের মনোভাব কিছুটা আলাদা। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।